গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ করবো আমরা 4 অধ্যায় থেকে। দেখো এখানে 1 নম্বরে কি বলা আছে, ওয়েল টাইপ এ স্টার সি এর আউটপুট কোনটি। দেখো ওয়েল টাইপ আমরা এখানে বুঝতেছি এটা একটা অর্ডার লিস্ট, আর অর্ডার লিস্টে যেহেতু টাইপ এ, তার মানে এখানে আমাদের ABCD লিখতে হবে। কিন্তু যেহেতু এখানে স্টার সি লেখা আছে, এর জন্য আমাদের 3 নাম্বার বর্ণ দিয়ে শুরু হবে। বিষয়টা কেমন, এর জন্য এ লেখো, বি লেখো, আর সি লেখো। দেখো 3 নাম্বার কোনটা, সি, এর জন্য সি থেকে শুরু হবে। দেখো এটার মধ্যে 1B লেখা আছে, এটা হবে না। 3A লেখা আছে, এটাও হবে না। AC লেখা আছে, এ থেকে শুরু হয়েছে, এর জন্য এটাও হবে না। সি থেকে, দেখো এখানে সি থেকে শুরু হয়েছে, এর জন্য এই ঘ নাম্বার হবে রাইট অ্যান্সার। 2 নাম্বার দেখো এমটি ট্যাগ হলো, তোমরা জানো এমটি ট্যাগ যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, তাকে কি বলা হয়, এমটি ট্যাগ। দেখো এমটি ট্যাগ কোনটা, দেখো ইমেজ ট্যাগ এমটি ট্যাগ তোমরা জানো। আর ওয়েল অর্ডার লিস্ট এটা কখনো কিন্তু এমটি ট্যাগ না, এর জন্য এটা রাইট না। আর দেখো মেটা ট্যাগ এটাও একটা এমটি ট্যাগ, তার মানে 1 আর 3 হলো রাইট অ্যান্সার। খ নাম্বারে আছে দেখো। 3 নাম্বারে কি বলছে দেখো, এ পাওয়ার বি পাওয়ার সি এর HTML কোড লেখো। এটাকে ফার্স্টে তোমার লিখে ফেলবা প্যারাগ্রাফ ট্যাগ। আর এর পাওয়ার কি বলো, বি পাওয়ার দিতে আমরা সুপ ট্যাগ ব্যবহার করি, তোমরা জানো বি, এরপর আরেকটা সুপ দাও, তারপর কি লিখবা সি। দেখো দুটা সুপ লেখছো, এখন জাস্ট দুটা সুপ তুমি ক্লোজ দিয়ে দাও, দুটা সুপ কি দিয়ে দাও, ক্লোজ দিয়ে দাও, এবং সর্বশেষ এই প্যারাগ্রাফ ট্যাগটাও তুমি ক্লোজ দিয়ে দাও। এখন একটু লক্ষ্য করে দেখো ক নাম্বার অপশনে সাব আছে, এখানে সাব ব্যবহারই করি নাই, এর জন্য এটা জীবনেও হবে না। দেখো গ নাম্বার আর এটার সাথে কিন্তু অলরেডি মিলে গেছে, এর জন্য গ নাম্বারই রাইট অ্যান্সার। 3 নাম্বার কি বলছে দেখো, #00FF00 কোন রং নির্দেশ করে। তোমরা যখন ফার্স্টে এই হ্যাশ দেখবা তখনই মনে করবে এটা একটা হেক্সাডেসিমাল কোড। আর এটার ভিত্তিটা কি স্যার, এটার ভিত্তিটা হলো RRGGBB। দেখো আর মানে রেড মানে লাল, জি মানে গ্রিন মানে সবুজ, আর বি মানে ব্লু মানে নীল। লক্ষ্য করো এই আর এর পজিশনে 0 আর এই বির পজিশনে 0, শুধুমাত্র জির পজিশনে FF আছে, এর জন্য এটা তীব্রতা বেশি, এর জন্য এই কালারটাই এখানে নির্দেশ করবে, তার মানে এই কালারটা হবে সবুজ। 4 নম্বর কি বলছে দেখো, নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না। দেখো ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগগুলোর এলিমেন্ট থাকে না। এখন আমরা খুঁজে বের করবো কোনটা কোনটা ফাঁকা ট্যাগ। দেখো বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ এটা একটা ফাঁকা ট্যাগ, ইমেজ ট্যাগটাও কিন্তু ফাঁকা ট্যাগ। আর ইউ ট্যাগ কিন্তু কন্টেইনার ট্যাগ, এটা কিন্তু ফাঁকা ট্যাগ নয়, সুতরাং এই দুটার এলিমেন্ট থাকবে না। এটার অ্যান্সার হবে কিন্তু ওই যে ক নাম্বারে দেখো 1 আর 2। 5 নাম্বার দেখো কি বলছে, ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা। দেখো ফ্রন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো 3টা, 1 নাম্বার হলো ফেস, 2 নাম্বার হলো কালার, 3 নাম্বার হলো সাইজ। এখন আমরা দেখবো এখানে অপশনে কি কি দেওয়া আছে। দেখো এখানে টাইপ দেওয়া আছে, টাইপ হবে না, এটা হবে না, শুধু সাইজ আর কালার আছে, তার মানে 2 আর 3 হবে অ্যান্সার। দেখো গ নাম্বারে আছে। আর এটা তোমাদের জন্য বোনাস, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা, তোমরা জানো হেডিং ট্যাগ হলো 6টা, H1 থেকে H6। এখান থেকে H1টা সবচেয়ে বড় হেডিং ট্যাগ নির্দেশ করে, আর H6টা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ নির্দেশ করে।